তৃণমূল আমলে যত সার্টিফিকেটস দেওয়া হয়েছে সেগুলো সবটাই বেনিয়মভাবে দেওয়া হয়েছে, বেআইনিভাবে দেওয়া হয়েছে, এবং যার পরিপ্রেক্ষিতে 2010 সালের পর থেকে 2024 সাল পর্যন্ত সমস্ত সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবং যদি তদন্ত হয় কোনো সময় এটা নিয়ে, তাহলে দেখা যাবে যে অনেক সার্টিফিকেটই জাল, অনেক সার্টিফিকেটই জাল। মুখ্যমন্ত্রী বলেছেন যে এই রায় আমি মানি না। যেমন 26,000 শিক্ষককে যখন বাতিল করা হয়েছিল আমি বলেছিলাম ওই রায় আমরা মানি না, তেমনি আজকেও বলছি। মুখ্যমন্ত্রী সারা জীবনই কোনো রায় মানেন না, এটা বলেন। উনি খুব ভালো করে জানেন ওনার জামানায় দুর্নীতি হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা তাদেরকে পথে বসিয়ে, রাস্তায় বসিয়ে তাদের জীবনটা শেষ করেছেন। এখন সংখ্যাটা লাখে হয়ে গেছে। যারা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন, যারা আপনার এই বিভিন্ন জায়গায় চাকরি করছেন, তাদের সবার জীবনটাতে তিনি শেষ করে দিয়েছেন। যারা চাকরি পেয়েছেন তাদেরও শেষ, যারা চাকরি পাননি তাদেরও জীবন শেষ করে দিয়েছেন। একমাত্র পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনিই প্রত্যেকটা মানুষের জীবন শেষ করেছেন পশ্চিমবাংলায়। এবং এই রায়টা মেনলি যারা চাকরি করছে তাদের চাকরিটাকে প্রোটেকশন দেওয়া হয়েছে। এই জন্য প্রোটেকশন দেওয়া হয়েছে কারণ দেখুন, সবার চাকরি খাওয়াটা তো কারোর উদ্দেশ্য না, কিন্তু প্রসেসটা বা আইনটা ঠিক হোক এবং সঠিক মানুষ ওবিসি বেনিফিট পাক, এটা সবাই চায়, আমরাও চাই, যারা রাস্তাঘাটে বসে আছেন তারাও চায়। কারণ যারা রাস্তাঘাটে বসে আছেন তারা তো চাকরিটা আলটিমেটলি পাননি, তাদের কাছে সার্টিফিকেট থাকলেও তারা পাননি, সার্টিফিকেট না থাকলেও পাননি। এমনকি সিলেকশন প্রসেসে যারা পার্টিসিপেট করে গেছেন তাদেরও কিন্তু ওই সার্টিফিকেট যাচ্ছে না, তারা ওই সার্টিফিকেটে চাকরি পাবেন, এটাই রায়ের মধ্যে বলা আছে। ভেজাল ওবিসি লিস্ট বাতিল করা হলো, মুসলিম ভোটের বিপদ দেখে কি মুখ্যমন্ত্রীর এই আক্রমণ শুরু হলো? পশ্চিমবাংলায় ধর্মীয় মেরুকরণের রাজনীতি এটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করেন, অন্য কোনো রাজনৈতিক দল করে না। অর্ডারের মধ্যে যে ওবিসিটা যে বাতিল হয়েছে, এখানে কি বলা হয়েছে কোথাও যে মুসলিমদের বাতিল, হিন্দুদের বাতিল না? এটা কি অর্ডারের মধ্যে কোথাও আছে? আপনি বলতে পারবেন? সমস্ত ওবিসি বাতিল, ওবিসি এও আছে, ওবিসি বিও আছে। এটা কি অর্ডারের মধ্যে কোথাও বলা হয়েছে যে আবার যখন পুনর্মূল্যায়ন বা পুনর্বিবেচনা যাই, যে ভাষায় যেটাই বলুন এখন, আবার করে যে প্রসেসটা করতে হবে সেখানে মুসলিমদের বাদ দিতে হবে, এটা কি বলা হয়েছে অর্ডারের মধ্যে? না, বলা হয়েছে সঠিকভাবে করতে। তার মানে এখানে মুখ্যমন্ত্রী শুধু ধর্মীয় মেরুকরণটাকেই, এই জায়গায় ধর্মীয় মেরুকরণটাকে উনি নিয়ে আসতে চাইছেন। মুসলিমদের মধ্যে যারা ক্রিমি লেয়ারের মধ্যে পড়ছেন, যাদের অর্থনৈতিকভাবে যারা সবল, তারা তো এই রিজার্ভেশন পেতে পারেন না। যারা অর্থনৈতিকভাবে দুর্বল, যে কোনো সম্প্রদায়ের হতে পারে, যে কোনো ক্লাসের হতে পারে, সেই ক্লাসের মধ্যে যারা অর্থনৈতিকভাবে দুর্বল, যারা সোশ্যালি দুর্বল, ইকোনমিক্যালি দুর্বল, এডুকেশনালি যারা ব্যাকওয়ার্ড, ধরুন একটা গোটা পরিবারে দেখা গেল যে ক্লাস 12-এর উপরে কোনো সার্টিফিকেট নেই, সবাই ক্লাস 12 পাস, তাহলে ধরা যেতে পারে, এটাই যে মাপকাঠি ঠিক হয়েছে পশ্চিমবাংলার জন্য তা না, ধরা যেতে পারে তারা এডুকেশনালি ব্যাকওয়ার্ড, বা ক্লাস 8 পাস নেই, বা শিক্ষার আলোই তাদের ফ্যামিলির মধ্যে ঢোকেনি, কোনো ভাষা তারা লিখতে পারেন না বা পড়তে পারে না, সেই পরিবারগুলোকে, সংখ্যালঘুর মধ্যে সেই পরিবারগুলো রিজার্ভেশনের সুযোগ পাবে না। আর যে পরিবারগুলো একেবারে টপ ক্রিমি লেয়ার, তারা রিজার্ভেশনের সুযোগ পাবে, এটা তো হতে পারে না। এটা যে কেউ একই কথা বলবে, একজন ডাক্তার ধরুন সংখ্যালঘু পরিবারে, তিনি পেতে পারেন সুযোগ। মুখ্যমন্ত্রী শুধু ধর্মীয় রাজনীতিটাই তিনি শিখে গিয়েছেন, কিন্তু হাইকোর্টের অর্ডারে যে সংখ্যালঘুদের বাদ হয়েছে আর সংখ্যাগুরু যারা তাদের বাদ হয়নি, অর্ডারের মধ্যে কি এইটা আছে নাকি? মুখ্যমন্ত্রীর কথাই হলো মিথ্যা, জালিয়াতি, চুরি, এগুলো নেচার অ্যান্ড ক্যারেক্টার 2011 সালের পর থেকে বেরিয়েছে। 2011 সালের পর থেকে বেআইনিভাবে চাকরি, সার্টিফিকেট চুরি, খাদ্য চুরি, প্রত্যেকটা জিনিস হয়েছে। আপনি দেখুন তো, অর্ডারের মধ্যে তো 2010 সালের আগেও তো অনেক সংখ্যালঘু ভাই বোনেরা ওবিসি আয়তায় এসেছিলেন, আছে, লিস্টে আছে, তাদের তো বাদ গেল না। তার মানে এটা বুঝতে হবে, কিছু বেআইনি কাজকে বাঁচানোর জন্য কিছু জেনুইন লোককে বাজারে এবং জলে ফেলে দিতে চান মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী। অন্যদিকে যারা এই ওবিসি সার্টিফিকেট দিয়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু ফেলোশিপ পান, তারা সেই ভাতাটা পাবেন কেমন করে? সেই বিষয়ে অর্ডারে এই মুহূর্তে কোনো উল্লেখ নেই, কিন্তু যেটা পেয়ে গেছে, যারা পেয়ে গেছে, সেইটা আর কিছু চেঞ্জ হবে না। ভবিষ্যতের জন্য আবার নতুন করে আবেদন করে পেতে হবে।
আর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই ভর্তি প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে, অনেকেই ওবিসি সার্টিফিকেট নিয়ে আবেদনও করেছেন। এখন সেই সমস্ত আবেদনকারীর তাহলে ভবিষ্যৎ কী হবে? যারা আবেদন করে দিয়েছেন সেগুলো তো যাবে না, যারা আবেদন করে দিয়েছেন ঢুকে গেছেন তাদেরগুলো তো যাওয়ার কোনো সিন, কোনো অর্ডারে স্পষ্ট তো বলা আছে। আর মেনলি এটা সার্ভিস রিলেটেড, তাদের সাথে কোনো সম্পর্ক নেই। অর্ডারের মধ্যে যারা চাকরি করছেন তাদের চাকরিটাকে পুরোপুরি বাঁচিয়ে দেওয়া হয়েছে, ফ্রেশ প্রসেসের মধ্যে দিয়ে আবার সার্টিফিকেট নিয়ে আসতে হবে, এটা হাইকোর্ট বলেছে। আদালত আরও বলেছে যে তার প্রচারের সময় তৎকালীন মুখ্যমন্ত্রী প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ করার জন্য এই সম্প্রদায়গুলিকে সংরক্ষণ দেওয়ার জন্য অযথা তাড়াহুড়ো করে কাজে লাগিয়েছিল কমিশন। কি বলবেন এই বিষয়ে? না দেখুন, এটা এরকম বিষয়টা নয়। বিষয়টা হলো যে পশ্চিমবাংলাতে একটা টাইমে ওই সাচ্চার কমিটি বা বিভিন্ন কমিটির রিপোর্টগুলো আসতে থাকে। সেই সময়তে তৎকালীন মানে 2011 সালের আগে সরকার ঠিক করে যে আমরা একটা রিজার্ভেশন পশ্চিমবাংলায় চালু করব। সেই সময় একটা ইন্টারিম রিপোর্ট হয়, ইন্টারিম রিপোর্ট হয়ে 42টা কমিউনিটিকে ঢোকানো হয়। তার মধ্যে হিন্দুও ছিল, এই নয় যে শুধু মুসলিমদের ঢোকানো হয়েছে, হিন্দুও ছিল। কিন্তু সাবসিকুয়েন্টলি ওই ইন্টারিম রিপোর্টটার আর ফাইনাল রিপোর্টটা 2010 থেকে 24 সাল পর্যন্ত এসে পৌঁছলো না, যেটার কারণে 2010 থেকে 12 সাল পর্যন্ত যে কমিউনিটিগুলো ঢুকেছিল তারাও চলে গেল, তাদের সার্টিফিকেটটাও বাতিল হয়ে গেল। এটা হচ্ছিল মূল বিষয়। অবশেষে তৃণমূল দল কিন্তু মানে বারবার রাডারের তলায় আসছে এবং হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে বারবার ধাক্কা খাচ্ছে। সেই দলটার ভবিষ্যৎ কি হতে পারে? দেখুন, পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস এই কালচারটা চুরি দুর্নীতি চালু করেছে, এটা অস্বীকার করার আর কোনো জায়গা নেই। এমনকি তৃণমূল যারা করেন তারাও এটা খুব ভালো করে জানে। তৃণমূলে প্রমোশন পেতে গেলে বা তৃণমূলের হায়ার লিডার হতে গেলে তাদেরকে চুরি দুর্নীতি বেআইনি এই কাজগুলো তাদের করতে হবে, তা না হলে তারা উচ্চপদ জায়গায় যেতে পারবেন না তৃণমূলে। এটা পিসিমণির অনুপ্রেরণাতেই হয়, সব কিছু উনি জানেন। তাই এই তৃণমূল কংগ্রেস যতক্ষণ না পশ্চিমবাংলা থেকে চলে যাবে ততক্ষণ পর্যন্ত বাংলার ভবিষ্যৎ বলে কোনো জিনিসই থাকবে না। সোনার বাংলা গড়তে গেলে, বাংলাকে গড়তে গেলে আমার মতে তৃণমূল কংগ্রেসের পশ্চিমবাংলা থেকে যাওয়া উচিত। এবং আমি জনগণের কাছেও এই আবেদনটা জানাবো যে যত তাড়াতাড়ি সরকার, আপনি দেখুন একটা রাজ্য, এটা সিম্পল কথা, যেন আজকে দিল্লি, সেখানে একটা স্ক্যাম হয়েছে, একটাই স্ক্যাম, লিকার স্ক্যাম। আজকে পশ্চিমবাংলায় যদি আপনাকে স্ক্যাম ধরতে হয়, বেআইনি কাজ ধরতে হয়, আপনি একটার পর একটা ডিপার্টমেন্ট, আপনি ওবিসি যান বেআইনি দুর্নীতি, আপনি SC ST যান বেআইনি দুর্নীতি, আপনি স্কুল কলেজে যান বেআইনি দুর্নীতি, আপনি খাদ্য যান, রেশন যান বেআইনি দুর্নীতি। আরও কিছু জিনিস বেরোবে, আমি কদিন ধরে বলছিলাম না যে আরও কিছু বেরোবে। আমি আপনাদের আবারও বলে রাখছি, ইলেকশনের টাইমে এটা দেখছেন তো, ইলেকশনের পরে আরও কিছু জিনিস বেরোবে। এবং তৃণমূলের 2011 সালের পরে, আমি এটা এর আগেও বলেছি, পশ্চিমবাংলার কেউ সিকিওর না। এটা আমি SSC মামলার রায়ের সময় বলেছিলাম। কারণ কে কখন ফেসে যাবে সে নিজেও, যত জেনুইন লোকও ফেসে যাচ্ছে। এটা একমাত্র তৃণমূলের ভুল নীতির জন্য, চুরি নীতির জন্য, জালিয়াতি নীতির জন্য। 2011 সাল আজকে ওবিসি সার্টিফিকেটস গেল, যারা মিউনিসিপ্যালিটিতে চাকরি করছেন সেফ নয়। কত চুরি করে রেখেছে কেউ জানে না, কত গন্ডগোল পাকেন। মিউনিসিপ্যালিটি তদন্ত কিন্তু এখনো চলছে, কর্পোরেশনের তদন্ত চলছে, ইডি CBI করছে, সেফ নয়। যারা সরকারি, আমি এর আগেও বলেছিলাম, যারা কোনো সরকারি প্রকল্প ব্যবহার করছেন তারাও সেফ নয়। কারণ চুরি দুর্নীতি অনিয়ম বেনিয়ম এই লেভেলে হয়েছে, যেন ওবিসি গেল, আরও আসছে, আরও কিছু আপকামিং। তাই জনগণের কাছে আবেদন করব যে এই জায়গা থেকে পশ্চিমবাংলাকে বাঁচাতে তৃণমূল বাদে যাকে খুশি ভোট দিন, কারণ এরা থাকলে এই জিনিস চলতে থাকে। আচ্ছা কোর্ট তো রায় দিল, তিনি বলছেন সুপ্রিম কোর্টে যাবেন। কোর্ট তো 2010-এর আগে তাদেরকে তো বাতিল করলো না, সেখানে তো সংখ্যালঘুরাও পেয়েছেন, সংখ্যাগুরুরাও পেয়েছে। A-B ক্যাটাগরিটা ছিল না, কিন্তু ওবিসির মধ্যে তো তখনও সংখ্যালঘু ছিল না এটা তো কেউ বলতে পারবে না, অনেকগুলো সংখ্যালঘু সম্প্রদায় ছিল। তাহলে 2010-এর পরে বাদ গেল কেন? আপনি চুরি করবেন, ভাইপো বড় বড় গাড়ি করে ঘুরে বেড়াবে,
দেশের জনগণের জন্য হবে স্বাস্থ্যসাথী, ভাইপো যাবে আমেরিকায় ট্রিটমেন্ট করতে, এইটা হতে পারে নাকি? মানুষ পাবে 1000 টাকা আর আপনি পাবেন কোটি টাকা, এটা হয় নাকি? এটা তো বন্ধ করতে হবে পশ্চিমবাংলায়। এটার বিরুদ্ধেই আমাদের লড়াই। এখানে জাতি, ধর্ম, বর্ণ কোনো কিছু না। আপনি রায়টা যা, প্রত্যেকের কাছেই রায়ের কপি আছে। এখন ইন্টারনেটে তো আর আমি গিয়ে রায়ের কপি দেবো তা না, আপনারা কলকাতা হাইকোর্টের ওয়েবসাইট খুললেই রায় দেখতে পাবেন, যে কেউ দেখতে পাবেন। সেখানে স্পষ্টতই দেখবেন যে পুরো আইনটাকেই বেআইন বলে ঘোষণা করেছে। এটা ইল্লিগাল হয়েছে, আনকনস্টিটিউশনাল হয়েছে। এইভাবে জিনিসটা হতে পারে না, এটাই হাইকোর্ট বলেছে। হাইকোর্ট কোথাও ডাইরেকশনের মধ্যে বলেনি, ওই শেষের দিকে যে ডাইরেকশনগুলো কোর্ট দিয়েছে যে সংখ্যালঘুদের নেওয়া যাবে না, সংখ্যাগুরুদের নেওয়া যাবে না, হিন্দুদের নেওয়া, এরকম কথা কোথাও অর্ডারের মধ্যে নেই। এইটা রাজনীতিটা জোর করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাপিয়ে দিচ্ছে। একটা কিছু বলতে হবে তো, তিনি তো দাঁড়িয়ে বলবেন না যে আমি বেআইনি করেছি। চোর যে হয়, আপনি যদি ক্রিমিনাল কেসের কারোর আইডিয়া থেকে থাকে, বা আপনারা যারা টিভিতে অনেক সময় ক্রিমিনাল কেসগুলো দেখেন বা শোনেন বা তার ট্রায়ালগুলো দেখেন, দেখবেন যত আসামি যত চুরি করেছে সে তত জোর গলায় বলে যে আমি চুরি করিনি। এই যে ভারতবর্ষে যাদের ফাঁসি হয় তারা বলে নাকি যে আমি মার্ডার করেছি? চোর কোনো সময় বলবে, জালিয়াত কোনো সময় বলবে যে আমি জালিয়াতি করেছি? এই জন্য তাকে আরও বেশি গলা জড়িয়ে বলতে হবে। এটা হলো নিয়ম।